প্রিয় দর্শক শ্রোতা, আমাদের কাছে একজন ভাই প্রশ্ন করেছেন, উলঙ্গ হয়ে বাথরুমে গোসল করা যাবে কি? প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যেহেতু এ নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। আদৌতে উলঙ্গ হয়ে গোসল করার ব্যাপারে শরীয়তের বিধিনিষেধ কি, তা আমাদের বিস্তারিত জানা প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কি বলেছেন, এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এছাড়াও ভিডিওর শেষ অংশে আমরা আলোচনা করব মাহে রমজানে উলঙ্গ গোসল করার বিষয়টাকে শরীয়তের দৃষ্টিতে কতটা যৌক্তিক। প্রিয় দর্শক, প্রথমে বলে রাখি, উলঙ্গ হয়ে গোসল নিয়ে কিছুটা বিতর্ক আছে। কিছু আলেমের মতে উলঙ্গ হয়ে গোসল করা একেবারেই উচিত, এটা মাকরুহ। আবার বেশিরভাগ আলেমের মতে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা যাবে, তবে জায়গাটা এমন হওয়া প্রয়োজন যাতে কেউ দেখতে পায় না। এই প্রসঙ্গে বলা উচিত, বর্তমান সময়ে অ্যাটাচ টয়লেট প্লাস বাথরুম যেগুলো রয়েছে, সেখানে চার দেয়ালের ভিতরে উলঙ্গ হয়ে গোসল করার ব্যাপারে শরীয়তের বিধিনিষেধ নেই বলে অধিকাংশ আলেম মতামত পোষণ করে। যেসব আলেমের মতে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ, তারা প্রমাণ হিসেবে মূসা আলাইহিস সালামের ঘটনাটি বলে থাকে। তবে যাই হোক, আপনার কাপড় যদি নাপাক হয়ে থাকে, তবে আপনাকে অবশ্যই সেই কাপড় পাল্টে গোসল করতে হবে। এক্ষেত্রে ভিন্ন কোনো কাপড় না পাওয়া গেলে বরং নাপাকযুক্ত কাপড়ে পানি ঢেলে শরীরকে পুনরায় নাপাক না করে বরং কাপড় খুলেই আপনাকে গোসল করতে হবে, কারণ কাপড় ভিজে ওই নাপাক আপনার শরীরে লাগার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং এক্ষেত্রে আপনাকে ওই কাপড় খুলে গোসল করতে হবে। তবে সবচেয়ে ভালো হবে যদি আপনি একেবারে উলঙ্গ না হয়ে অন্তত একটি গামছা বা ছোট পাজামা পরে পবিত্র কাপড় পরে গোসল করেন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু যেসব আলেম এটাকে মাকরুহ বলেন, তাদের যুক্তি হচ্ছে, একটা মানুষ যখন উলঙ্গ হয় তখন ফেরেশতারা লজ্জা পায়। এই অবস্থায় ফেরেশতারা একটু দূরে সরে যায়। প্রয়োজন ছাড়া বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয়। হাদিসে এই ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, সুতরাং তা পরিহার করা উচিত। তবে এভাবে গোসল করলে গুনাহ হবে, আপনি কবিরা গুনাহগার হবেন, ব্যাপারটি ঠিক এমন নয়। পরিস্থিতির শিকার হলে, অর্থাৎ আপনার কাছে একটি ভিন্ন আর কোনো কাপড় নেই, এমন পরিস্থিতি হলে তখন তো আপনাকে চার দেয়ালের ভিতরে একেবারে কাপড় না করে গোসল না করে উপায় নেই, তাই গোসল শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত মুআবিয়া বিন হাইদা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আমাদের থেকে আমাদের সতর্কে লুকিয়ে রাখবো আর কাদের থেকে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের স্ত্রীদের কাছ থেকে তোমাদের সতর্কে ঢেকে রাখবে। তখন একজন ব্যক্তি বলেন, এক পুরুষ আরেকজন পুরুষের থাকা অবস্থায়ও সতর ঢেকে রাখতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। তিনি বললেন, হ্যাঁ। তখন সেই লোক আবার বললেন যে আমরা যখন একাকী থাকবো তখন কি আমাদের সতর্কে ঢেকে রাখবো? আমরা কি উলঙ্গ হতে পারবো না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহ তাআলাকে অধিক লজ্জা করা উচিত। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে উলঙ্গ না হয়ে থাকতে পারাটাই হচ্ছে শরীয়তের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি, এবং এটি তাহরাত ও লজ্জাশীলতার সর্বোচ্চ স্তর। এতে আল্লাহ রাসূলের সুন্নাহ আদা হয় এবং আল্লাহর কাছে লজ্জাশীলতা প্রকাশ করার জন্য মহান রব্বুল আলামিন তাকে রহমত ও বরকত দ্বারা বেষ্টন করে নেন।